বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। দশমিক বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের অনুশীলনী 10-এর এই অধ্যায়ের 5-এর যে অঙ্কগুলো দেওয়া আছে সেগুলো দিয়ে আমি শুরু করব। দেখো এখানে 5-এর নাম্বার অঙ্কটা উঠানো আছে, তাহলে এটার আমার যোগজীকরণের মাধ্যমে সমাধান করতে হবে। চলো তাহলে আমরা সমাধান করি। তাহলে এখানে দেখো তো, প্রথমত এটাকে আমরা ধরি সাইন এ আর এটাকে ধরি সাইন বি। তাহলে সাইন এ সাইন বির সূত্র আছে, কিন্তু একটা জিনিসের অভাব আছে, এখানে 2 নাই। তাহলে আমি হাফ নিয়ে 2 দ্বারা গুণ করে দিচ্ছি। তাহলে 2 সাইন এ সাইন বি, বি বলতে 3x dx। হাফটা আমি সবার সঙ্গে রাখছি, তাহলে এখানে থার্ড ব্র্যাকেট দিলাম। তাহলে যোগজ সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি। তাহলে 2 সাইন এ সাইন বি সমান সমান লেখা যায় cos a মাইনাস বি। তাহলে 5x মাইনাস 3x মাইনাস cos a প্লাস বি, cos a প্লাস বি। তাহলে 5x মাইনাস প্লাস 3 মাইনাস cos 5x প্লাস 3x, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ dx। তাহলে আমার সূত্র বসানো শেষ। তাহলে এখন কি করব, আমি হাফ, থার্ড ব্র্যাকেট রাখলাম, 5-এর থেকে 3 বাদ দাও, 2 cos 2x dx। কি করব, আলাদা করে দিতেছি দেখো। তাহলে এখানে cos 5 আর 3 কত হয়, 8x dx, থার্ড ব্র্যাকেট ক্লোজ, কারণ হাফটা দুইটার সাথেই আছে, হাফ। তাহলে এটা যোগজীকরণ করো তো, cos x এর কি হয় বলো, cos x এর হয় sin x। কিন্তু এইটা কি x ছিল বলো তো, না, এটা হচ্ছে 2x। 2x এর অন্তরীকরণ করলে কত হয়, d ভাগ dx 2x। 2 তো কনস্ট্যান্ট x এর 1, শুধু 2, তাহলে যোগজীকরণ করলে 1 ভাগ 2। মানে যেটাকে আমরা মনে করব সেটার আগে অন্তরীকরণ করব, অন্তরীকরণ করার পর ওইটার বিপরীতটা নিব, নিলে আমরা যোগজীকরণ পাবো, কারণ আমরা জানি অন্তরীকরণ হচ্ছে যোগজীকরণের বিপরীত। আচ্ছা, এটাও তাই, cos x এর হচ্ছে sin x। এটা কি x ছিল, না, অন্তরীকরণ করলে 8, যোগজীকরণ করলে 1 ভাগ 8, থার্ড ব্র্যাকেট ক্লোজ প্লাস c। একটু সাজাই যদি লিখি, তাহলে 1 ভাগ 2, ফার্স্ট ব্র্যাকেট দিলাম, sin 2x ভাগ 2 মাইনাস sin 8x ভাগ 8 প্লাস c। এটা হচ্ছে আমাদের। আশা করি তোমরা বুঝতে পারছো। একটু মনোযোগ দিয়ে দেখো, আর সূত্রগুলো ভালো করে যদি মনে রাখো তাহলে ইনশাআল্লাহ আর সমস্যা হওয়ার কথা না। এখানে দেখো 5-এর সি নাম্বার অঙ্কটা উঠানো আছে, বি নাম্বারটা আমি করলাম না, যেহেতু একই রকম আছে তোমরা হুবহু করে নিও, শুধু কোনগুলো আলাদা আছে যেভাবে করাচ্ছে ওইভাবে করে নিও। এখানে দেখো, এখানে আছে সাইন আর হচ্ছে কস, আগে ছিল দুটাই সাইন। তাহলে এখানে 2 এর অভাব আছে, তাহলে সব জায়গায় আমরা 2 নিয়ে নিব। এখানে 2 দিয়ে দিলাম, এখানে 2 নিলাম, আর 3 কনস্ট্যান্ট বাইর করে নিলাম। তাহলে সাইন 3x cos 4x dx। 3 ভাগ 2টা আমি বাইর করে রাখতেছি, আগের মতো করে যোগজ সেকেন্ড ব্র্যাকেট দাও, 2 sin a cos b, সূত্র sin a প্লাস b প্লাস sin a মাইনাস b। তাহলে এখানে আছে sin a প্লাস b, তাহলে 3x, তারপর হচ্ছে তোমার sin a প্লাস b প্লাস sin a মাইনাস b, a মাইনাস b 3x মাইনাস 4x। তাহলে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ,
থার্ড ব্র্যাকেট ক্লোজ ডিএক্স। 3 ভাগ এটা থার্ড ব্র্যাকেট থাকবে, যোগজ দিয়ে আলাদা করে দাও। 3 4 কত হয় 7 sin 7x প্লাস সাইন, এখানে মাইনাস আসবে, দেখো 4 থেকে 3 বাদ দাও, sin x dx থার্ড ব্র্যাকেট ক্লোজ। 3 ভাগ 2, তাহলে এখান থেকে থার্ড ব্র্যাকেট দিলাম, এটা যোগজীকরণ করে নাও। যোগজীকরণ করলে হবে মাইনাস cos 7x ভাগ 7। কেন হলো সেটা বুঝতে পারতেছো? যেহেতু এটা x না, এটার অন্তরীকরণ করলে 7, যোগজীকরণ করলে 1 ভাগ 7। আমি একবার নিচে নামাই দিলাম। এটা দিয়ে এটা গুণ করে দাও, প্লাস মাইনাসে মাইনাস, আর সাইন এক্স এর যোগজীকরণ করলে কি হয়? মাইনাস cos x প্লাস সি। 3 ভাগ 2, এখন দেখো এই মাইনাস মাইনাসে প্লাস, ওই জন্য cos x টা আগে রাখলাম, আর মাইনাস cos 7x ভাগ 7, এটাকে পরে রাখতেছি প্লাস সি। এইটা হচ্ছে উত্তর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে চলো আমরা এবার পরের অঙ্কে চলে যাই। তাহলে এখানে দেখো 5-এর ই নাম্বার অঙ্কটা আছে, এখানে আছে cos a sin b। ঠিক আগের মতো করে 2 নিয়ে নাও, তাহলে এখানে একটা 2 নাও, 4x sin 5x dx। তাহলে এটা দিয়ে এটা কাটা যায়, 2 সূত্র বসায় দাও। cosটা সামনে আসলে মাইনাস হয়ে যায়, দেখো এখানে আমরা সূত্র লিখব যোগজ sin a প্লাস b। cos সামনে আসার কারণে এখানে মাইনাস হয়ে যাবে, sin a মাইনাস b, 4x মাইনাস 5x, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, dx and থার্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে 2 থার্ড ব্র্যাকেট আলাদা করে দাও, যোগজ, তাহলে সাইন 4 5 9 dx মাইনাস, তাহলে 4 থেকে 5 বাদ দাও, মাইনাস 1, তাহলে এখানে হচ্ছে তোমার সাইন x dx থার্ড ব্র্যাকেট ক্লোজ। যোগজীকরণ করো, 2 তো আছেই, এটা হচ্ছে মাইনাস cos 9x ভাগ 9 মাইনাস শুধু cos x প্লাস সি। তাহলে 2 থাকবে, তাহলে মাইনাস cos 9x ভাগ 9 মাইনাস cos x প্লাস সি। এটা হচ্ছে উত্তর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এগুলো অঙ্ক অনেক সোজা, শুধু সূত্রগুলো মনে রাখতে হবে, যোগজীকরণ আহামরি কিছু না, সূত্রগুলো মনে থাকলে অঙ্কগুলো করা সম্ভব। তাহলে চলো আমরা এবার পরের অঙ্কে চলে যাই। এখানে দেখো 5-এর জি নাম্বার অঙ্কটা দেওয়া আছে, সাইনে cos b, কিন্তু একটা 2 এর অভাব আছে। ঠিক আগের মতো করে হাফ নিয়ে 2 দ্বারা গুণ করে দাও, 2 সাইনে a বলতে px, cos b বলতে qx dx। থার্ড ব্র্যাকেট দিয়ে হাফটা বাইরে রাখো, তারপর যোগজ, সেকেন্ড ব্র্যাকেট সাইন a cos b, সাইন a প্লাস b, a প্লাস b, তাহলে px প্লাস qx প্লাস সাইন a মাইনাস b, তাহলে px মাইনাস qx, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, dx থার্ড ব্র্যাকেট ক্লোজ। ঠিক আছে, এবার আলাদা করে দাও, যোগজ সাইন, দেখো তো এখানেও x আছে এখানেও x আছে, একটা x কমন নিলাম, তাহলে p প্লাস q dx
প্লাস যোগজ সাইন এক্স কমন নাও পি মাইনাস কিউ ডিএক্স থার্ড ব্র্যাকেট ক্লোজ। এখন যোগজীকরণ করো, হ্যাঁ এটা পুরোটাই কিন্তু এক্স। সাইন এক্স এর অন্তরীকরণ করলে কি হয়, মাইনাস কস এক্স। কস এক্স বলতে হচ্ছে এইটা, কিন্তু এটা কি এক্স ছিল বলতো, গোড়াটা কি এক্স ছিল না, তাহলে যোগজীকরণ করলে ডিভাইডেড হয়ে যাবে পি প্লাস কি, এটার ক্ষেত্রে তাই মাইনাস কস। আচ্ছা পি মাইনাস কিউ এক্স ভাগ হচ্ছে পি মাইনাস কিউ প্লাস সি। যদি একটু সাজাই লিখি তাহলে হাফ মাইনাসটা কমন নাও, তাহলে হয়ে গেল প্লাস, তাহলে কস পি প্লাস কিউ ইন্টু এক্স ভাগ হচ্ছে পি প্লাস কিউ প্লাস পি মাইনাস কিউ ভাগ হচ্ছে পি মাইনাস কিউ প্লাস সি। এটা হচ্ছে উত্তর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে চলো আমরা এখন পরের অঙ্ক অর্থাৎ 6 অঙ্কগুলো যাই। এখানে দেখো 6 এ নাম্বার অঙ্কটা দেওয়া আছে, বলা আছে cos স্কয়ার এক্স এর যোগজীকরণ করতে হবে। তবে cos স্কয়ার এক্স এর আগে আমাদেরকে সূত্র বসাইতে হবে। আমরা জানি 2 cos স্কয়ার এক্স সমান সমান লেখা যায় 1 প্লাস cos 2x। তাহলে এই আগে সূত্র বসাবো, তারপর আমরা যোগজীকরণ করব। তাহলে দেখো তো 2 আছে, নাই, 2টা সামনে নিলাম, এখন করতেছে 2 cos স্কয়ার এক্স dx। সূত্র বসাও, 2 cos স্কয়ার এক্স 1 প্লাস cos 2x dx। আমি একবারে যোগজীকরণ করে দিলাম। 1 এর অন্তরীকরণ করলে 0, যোগজীকরণ করলে x। cos x এর হচ্ছে sin 2x, এটা কি x ছিল না, এটার আবার অন্তরীকরণ করলে 2 প্লাস c। এটা হচ্ছে উত্তর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। খুবই ছোট এগুলো, শুধু সূত্রগুলো মাথায় রাখো। এখন বি নাম্বারটা দেখো, একই রকমেরই, শুধু এখানে x ছিল আর এখানে আছে কত 2x। আগের মতো করে আমি হাফ নিয়ে 2 দ্বারা গুণ করে দিচ্ছি, 2 cos স্কয়ার 2x। সূত্র কি হবে বলতো, 2 cos স্কয়ার x 1 প্লাস cos 2x ছিল, এখানে যেহেতু 2 আছে তাহলে 4x। ঠিক আছে না, তাহলে যোগজীকরণ করে দাও, তাহলে এটা x আর এখানে আছে তোমার sin 4x ভাগ 4 প্লাস c। এই হলো আমার উত্তর। খুবই সোজা, খুবই ছোট, সূত্রগুলো যদি মাথায় থাকে এগুলো তোমাদের জন্য কোনো সমস্যাই হবে না, এক নিমিষে এগুলো তোমরা করে দিতে পারবো। তারপর দেখো সি নাম্বারটা। সি নাম্বারটা দেখো cos দিয়ে দুইটাকে গুণ অবস্থায় আছে, তাহলে গুণ করে দাও। তাহলে 2 cos cos গুণ করলে cos স্কয়ার x dx একবারে করে দিলাম। তাহলে আবার যোগস প্লাস দিলাম cos আর sin, তাহলে sin x cos x sin x cos x dx। ঠিক আছে, তাহলে 2 cos স্কয়ার x, এই যে 2 cos স্কয়ার x এক নাম্বারটাই, আর থাকলো এইটা। তাহলে এখানে কি আছে দেখো, তাহলে এইটা যদি আমরা সূত্র বসাই দেব এই অংশটা, তাহলে আমরা এখানে লিখতে পারবো 1 প্লাস cos 2x dx। আর এখানে একটা হাফ নিয়ে আমি 2 দ্বারা গুণ করে দিব, কারণ sin a cos a সমান সমান sin 2a, তাহলে 2 sin x cos x dx। আর এটা যদি যোগজীকরণ করে দিই কত হবে, x প্লাস cos এর হচ্ছে sin 2x ভাগ 2 প্লাস, আর এটা সমান সমান লেখা যায় sin 2x dx। 2 sin a cos এর সূত্র, এটা তো যা আছে তাই থাকবে, ব্র্যাকেট না দিলে হবে।
প্লাস 2 সাইন এক্স এর কি লেখা যায় মাইনাস কস এক্স মাইনাস 2x এটা কি x ছিল না তাহলে 1/2 প্লাস c তাহলে 2 দুগুণে 4 লেখো এটা তো যা আছে তাই তাহলে এটা দিয়ে এটা গুণ করো প্লাস মাইনাস 4 cos 2x প্লাস c আর এটা সামনে লিখলেই হবে খুবই সোজা ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে চলো আমরা এখন পরের অঙ্কে চলে যাই এখানে দেখো 6 ডি নাম্বার অঙ্কটা উঠানো আছে তাহলে এখন পর্যন্ত কিন্তু আমরা কিউবের অঙ্ক করি নাই তাহলে দেখো আমরা cos কিউব x এর সূত্র জানি সেই সূত্রটা আমাকে বসাইতে হবে সূত্র কি 1/4 ব্র্যাকেট 3 cos x প্লাস cos 3x dx এটা হচ্ছে আমাদের সূত্র তাহলে 1/4টা আমি বাইর করে নিলাম আর থার্ড ব্র্যাকেট দিচ্ছি তাহলে এটা আলাদা করে দেই 3 cos x dx প্লাস cos 3x dx থার্ড ব্র্যাকেট ক্লোজ 4 3 থাক আমি একবারে করে দিচ্ছি cos x এর কি লেখা যায় sin x এখানে প্লাস cos x এর কি sin x 3x ডট 1/3 প্লাস c তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর একটু সাজায় লেখো 3 sin x প্লাস sin 3x ভাগ 3 প্লাস c এটা হচ্ছে আমাদের উত্তর ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে চলো আমরা পরের অঙ্কে চলে যাই তাহলে দেখো এখানে 6 জি নাম্বার অঙ্কটা লেখা আছে cos টু দি পাওয়ার 4x dx এটা খুবই ইম্পর্টেন্ট দেখো আমরা তাহলে কিভাবে ভাঙাই তাহলে এখানে 2 নাও cos স্কয়ার x নিলাম পাওয়ার কত আছে 4 এখানে একটা স্কয়ার দিলাম তাহলে 2 এর উপর স্কয়ার করলে 4 4 কি এখানে ছিল না তাহলে বেশি লিখছি আমি বাইর করে নিলাম আর cos এর উপর স্কয়ার এখানে স্কয়ার 4 হয়ে গেছে ঠিক আছে আমরা কিছুক্ষণ আগেই সূত্র বসাইলাম 2 cos স্কয়ার x সমান কি লেখা যায় 1 প্লাস cos 2x তারপর হচ্ছে স্কয়ার dx 1/4 বর্গের সূত্র বসাও তো 1 প্লাস 2ab 2 cos 2x প্লাস cos স্কয়ার 2x বর্গের সূত্র ঠিক আছে এইবার যদি আমরা আলাদা করে দেই 4 দিয়ে গুণ করে দাও একবারে যোগজীকরণ করতেছি 1 এর যোগজীকরণ করলে কত হবে বলো তো 1/4 x তাই না প্লাস এটা দিয়ে গুণ করে দাও 1/4 ইনটু 2 থাক তাহলে cos x এর যোগজীকরণ কি sin 2x ডট এটা যোগজীকরণকে 1/2 ঠিক আছে প্লাস 1/4 যোগস তাহলে cos স্কয়ার 2x dx তাহলে এখানে যেহেতু স্কয়ার আছে ওই জন্য আমরা এটা যোগজীকরণ করলাম না তাছাড়া এগুলো সব করছি তাহলে এইটা দিয়ে এটা কাটা যায় তাহলে এখানে 1/4 থাকতেছে একটু সাজায় লেখো x/4 প্লাস sin 2x/4 দেখো x/4 2 কাটা গেল sin 2x/4 তাহলে এখানে থাকতেছে প্লাস 1/4 যোগস এখানে স্কয়ার আছে না তাহলে এখানে একটা গুণ দিয়ে 2 নিলাম cos স্কয়ার 2x dx এই যে এটা দেখো 1/4 রাখলাম এখানে 2 নিলাম এখানেও 2 নিলাম তাহলে ওই জায়গাটা আমাকে যোগজীকরণ করতে হবে x/4 প্লাস sin 2x ভাগ হচ্ছে 4 1/8 2 cos স্কয়ার 2x 1 প্লাস cos 2x 2 আছে ওই জন্য 4x dx
এইদিকে যা আছে তাই থাকবে 1/4 প্লাস সাইন 2x ভাগ 4 প্লাস 1/8। 1 এর যোগজীকরণ করলে x এ হবে, আর এটা cos x এর কত হবে sin x, কিন্তু এটা কি x ছিল না, প্লাস একটু সাজায় লেখো x ভাগ 4 প্লাস sin 2x ভাগ 4 প্লাস এইটা দিয়ে গুণ করে দাও x ভাগ 8 প্লাস এইটা দিয়ে এটা গুণ করো sin 4x ভাগ 4 কত হয় 32 ভাগ 4 32। এই দুটো একই রকম না, এই দুটো যোগ করে নাও। 1/4 যোগ 1/8, শিফট চাপে বিভাগ বি চাপো 3/8, তাহলে এই দুটো যোগ করলে হচ্ছে 3/8 মানে 3x ভাগ 8 প্লাস থাকে এটা sin 2x ভাগ 4, তাহলে sin 4x ভাগ হচ্ছে 32 প্লাস এইটা হচ্ছে আমাদের উত্তর। এইভাবে cos টু দি পাওয়ার x থাক sin টু দি পাওয়ার x থাক, এইভাবেই হবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক দিও, কমেন্ট দিও, শেয়ার দিও। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।